এবার সেই কালাম আমার 2024 নিত্য নতুন কালাম যে আমরা কিছুদিন আগে ইন্টারনেটের মাধ্যমে শুনেছিলাম, দেখেছিও যে প্যালেস্টাইনের বুকে মুসলমানদের যে মসজিদুল আকসা কেড়ে নেওয়া হচ্ছিল, কিন্তু সেখানে আমার মুসলমান ভাইরা তাদের রক্ত থাকতে কোনোদিন মসজিদুল আকসা দখল করতে দেবে না। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে আমাদের বাবরি মসজিদ ভেঙে যেখানে রাম মন্দির তৈরি করা হয়ে গেল, তারপর মালদা আদিনা মসজিদ মুর্শিদাবাদ সেখানেও মন্দির তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান, কিছু করার আমাদের ক্ষমতা নেই, কারণ আমরা মুসলমান একতা নেই। যদি আমরা সবাই একতা থাকতাম আমাদের কাছ থেকে কেউ কোনো কিছু কেড়ে নিতে পারতো না। আমরা হিংসায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তা যাই হোক, সেই কালাম আমার 2024-এ নিত্য নতুন কালাম যে মসজিদুল আকসা কেমন ভাবে সমস্ত নবীগণেরা এসেছিলেন, এবং সেই মসজিদুল আকসা আমাদের যেখানে কিয়ামতের মাঠ হবে প্রত্যেক নবীগণরা এসেছিলেন, এবং যে নবী তৈরি করেছিলেন মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম, তিনি এই মসজিদুল আকসা তৈরি করেছিলেন। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনে কবি লিখছি, দেখো। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধ চলো না। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধ চলো না। মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান, মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। আর জানি চলে যায় যাক তব ছাড়ব না ধর্মস্থান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না, মাথায় কাফন বেঁধে ওই যুদ্ধ চলো না। জানা চলে যায় যাক তবু জানা চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না। সেই মসজিদুল আকসা প্যালেস্টাইনের বুকে 41 দিন ধরে যুদ্ধ হয়েছিল। কত মাসুম সন্তানেরা তাদের ঘর বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মা জননী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে কারোর খাওয়া হয় না। কত অসহায় অবস্থায় সেখানে মানুষ ছিলেন। কবি বলছে, দেখো। ওই রে কাফির বেদিন বেঈমান, শুনে তোরা রাখনা, প্যালেস্টাইন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। ওই রে কাফির বেদিন বেঈমান, শুনে তোরা রাখনা, প্যালেস্টাইন হলো পবিত্র ভূমি, বেদিনদের দখলে হবে না। কেন? যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। যতই তোরা পারিস বোমা গুলি চালা, ছাড়ব না তবু মসজিদুল আকসা। জানা চলে যায় যাক তবু ছাড়ব না ধর্মস্থান। আর মসজিদুল আকসা রক্ষা করিতে দেব জান। শোনো গো মুসলমান, আর ঘুমিয়ে থেকো না। প্যালেস্টাইনের বুকে প্রত্যেক বাড়ি বাড়ি বোমা মারা হয়েছিল, এবং 41 দিন ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় কোন কোন মাসুম সন্তানে দুনিয়ার বুক থেকে তারা পর্দা নিয়ে চলে গেলেন, কারণ মা জননী হসপিটালের বেডে ছটফট করছে যে আমার সন্তান আজ কোথায়। কোন সন্তানের বাবা মা দুনিয়ার বুকে নেই, কিন্তু সেই মাসুম সন্তানের আম্মা জানের ফরিয়াদ কবি লিখছে, দেখো। হসপিটালের বেডে শুয়ে কাঁদে কত মা জননী, নিজের সন্তানকে পায় না খোঁজে, দিশেহারা ওই তখনে।
জননে নিজের সন্তানকে পায় না খোঁজে দিশেহারা ওই তখনে বোমের আঘাতে কত শিশুর হাত পাওনায় মামা বলে কাঁদে মাতার দুনিয়াতে নাই বোমের আঘাতে কত শিশুর হাত পাওনায় মামা বলে কাঁদে মাতার দুনিয়াতে নাই জান চলে যায় চলে যাই যা করব ছাড়ব না ধর্মস্থান মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান শোনো গো মুসলমান আর ঘুমে থেকো না কিয়ামতের আলামত খুব কাছাকাছি কারণ দেখবেন মুসলমান সব জায়গায় মার খাবে আর এখনো খাচ্ছে কিছু কিছু জায়গায় একদিন আমাদের গ্রামে আসবে আমাদের গ্রাম থেকে মসজিদ মাদ্রাসা সব কেড়ে নেবে কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান সেদিন কিছু করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় তখন ইমাম মেহেদীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবেন ঈসা আলাইহিস সালাম আসবেন সেই সময় আমরা ঈসা নবী এবং ইমাম মেহেদীর সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করে আবার দ্বিতীয়বার ইসলাম আবাদ হবে কিন্তু সেই প্যালেস্টাইনের বুকে শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কাফের বেদিনদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না আল্লাহ তুমি এই দুনিয়ার বুকে এক্ষুনি ইমাম মেহেদীকে পাঠিয়ে দাও সেই মাসুম সন্তানদের ফরিয়াদ কবি লিখছে দেখো প্যালেস্টাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা ও গো খোদা বেদিনদের তুমি ধ্বংস ওই করো না প্যালেস্টাইনের শিশুরা খোদার কাছে করে প্রার্থনা ও গো খোদা বেদিনদের তুমি ধ্বংস ওই করো না আর কত সইব বেদিনদের যাতনা ও গো খোদা তুমি ইমাম মেহেদীকে পাঠাও না আর কত সইব বেদিনদের যাতনা ও গো খোদা তুমি ইমাম মেহেদীকে পাঠাও না জান চলে যায় যা তবু ছাড়ব না ধর্মস্থান মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান শোনো গো মুসলমান আর ঘুমে থেকো না মাথায় কাপড় বেঁধে ওই যুদ্ধ চলো না জান চলে যায় চলে যায় যা তবু ছাড়ব না ধর্মস্থান মসজিদুল আকসা রক্ষা করিতে দিয়ে দেব জান শুনলেন একটি ঘটনামূলক কালাম এবং বাস্তব সম্পর্কে একটি কালাম আমরা যা কালাম গাইবো আপনাদের সেই আগের বছরে যেসব গাইব গাজল নাতি রাসূল ও মুসলিম ভাইগণ শোনো না ও মুসলিম ভাইগণ শোনো না ও মুসলিম ভাইগণ শোনো না এখানে এসেছি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ে এসেছেন আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমত আমি সর্বপ্রথম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে না আসলে কুল কায়নাত পশু পাখি জীবজন্তু আমি আপনি কিছু সৃষ্টি হতো সেই রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম
জানা রসুলা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করতেন না। তো সর্বপ্রথম আমি সেই নাতে রসুল পরিবেশন করব, তারপর আমার 2024 নিত্য নতুন কালাম পরিবেশন করব। কবি লিখছে দেখো, যদি জন্ম হতো আমায় রসুল তোমার যুগে, যদি জন্ম হতো আমার রসুল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে, যদি জন্ম হতো আমায় রসুল তোমার যুগে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে। কবির বলে রাজ্য ফরিয়া যে আমরা যদি রসুলকে জীবনে একবার দেখতাম আমাদের জীবনের সব আশা পূর্ণ হয়ে যেত, কোনো দুঃখ আর থাকতো না। তাই কবি লিখছে দেখো, এই হৃদয় জুড়ে রসুল তোমার ভালোবাসা, শুধু দিন গুনে যাই আমি তোমার দেখার আশা, এই হৃদয় জুড়ে রসুল তোমার ভালোবাসা, শুধু দিন গুনে যাই আমি তোমার দেখার আশা, যদি স্বপ্নে মাঝে একবার আসতে গো দিদারে, যদি স্বপ্নে মাঝে একবার আসতে গো দিদারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে, যদি জন্ম হতো আমায়। কবি লিখছে দেখো, আজ যাই গলি রসুল তোমার প্রেমের গান, যদি লিখতে লিখতে রসুল পাই তোমার সুধান, আজ যাই গলি রসুল তোমার প্রেমের গান, যদি লিখতে লিখতে রসুল পাই তোমার সুধান, পায় তোমার সুধান, যদি তোমায় ভালোবেসে, যদি তোমায় ভালোবেসে জীবন যায় আমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমাকে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন রসুল তোমারে, আমি নয়ন ভরে দেখতাম সেদিন